আসানসোল উত্তরপাড়া দীপপাড়ায় এসবিআই এর এটিএম-এ ফের ধরা পড়ল কারসাজি। সোমবার সন্ধ্যায় এটিএমটি কাটা অবস্থায় পাওয়া যায়। এই নিয়ে ব্যাপক তোলপাড় হয়। এর প্রতিবাদে স্থানীয় লোকজন বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এর আগেও এখানে একই ধরনের ঘটনা ঘটেছে। আসানসোলের রেলপাড়ার অন্তর্গত ডিপোপাড়ায় একটি সরকারি ব্যাংক এসবিআই এর এটিএম এর সাথে কারচুপির অভিযোগ পাওয়া গেছে গত রাতে। এক ব্যক্তি এটিএম এর ভেতরে গিয়ে ৫,০০০ টাকা তোলার পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন, কিন্তু তা সত্ত্বেও তার রুপি এটিএম থেকে ৫,০০০ টাকা তোলা হয়নি। তবে তার মোবাইলে অবশ্যই ৫,০০০ টাকা কেটে নেওয়ার বার্তা এসেছিল, যার কারণে তিনি খুব ঘাবড়ে গিয়েছিলেন। যখন তিনি এটিএম এর ভেতরে যান তখন এটিএম এর ভেতরে উপস্থিত ব্যক্তিটি তাকে পুরো ঘটনাটি খুলে বলেন। যখন অন্য ব্যক্তি এটিএমটি সঠিকভাবে পরীক্ষা করে দেখেন যে আগের মতো এবারও এটিএম এ একটি ক্লিপ রাখা হয়েছে যেখান থেকে টাকা তোলা হচ্ছে। ক্লিপটি বের হওয়ার সাথে সাথেই প্রথম ব্যক্তির অ্যাকাউন্ট থেকে ৫,০০০ টাকা কেটে নেওয়া হয় এবং এর পাশের আরেকটি এটিএমে ভিড় জমে যায়। স্পটে বিষয়ে রেলপার ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আশিস কৃষ্ণ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বললে তিনি বলেন, এই এলাকায় সরকারি ব্যাংকের এটিএম এর সঙ্গে কারসাজির ঘটনা এই প্রথম নয়। যে সময় এই ঘটনা ঘটে তখন বাজার খোলা ছিল এবং আশপাশে লোকজন ছিল, সেই কারণে ওই ব্যক্তির টাকা বেঁচে গিয়েছিল। তবে এই ঘটনা রাতে ঘটলে সাহায্য করার কেউ থাকতো না বলে জানান তিনি। এই এটিএম নিযুক্ত করা হয়, কিন্তু একটি ক্যামেরাও কাজ করছে না সরকারি ব্যাংক হওয়া সত্ত্বেও। কেন এমন গাফলতি করা হচ্ছে তা বোধগম্য নয়। তিনি যখন ক্লিপটি বের করেন তখন এটিএম থেকে সঞ্জয় সরকারের দুটি ৫০০ টাকার নোট বের করা হয়। তদন্ত শুরু করে। থেকে ১২ দিনের মাথায় আবার রেলপথে এসবিআই এটিএমে এক ঘটনা, ওই প্লেট লাগিয়ে দেওয়া। এক ভদ্রলোক ভেতরে ঢুকেছে, সে ৫,০০০ টাকা তুলেছে, আওয়াজ হয়েছে, মেসেজ এসছে, টাকা পাচ্ছে না, অনেকক্ষণ ধরে সে দাঁড়িয়ে আছে। পেছনে যে ছেলেটি ছিল যে ওখানে টাকা তুলবে বলে দাঁড়িয়ে, ও দেখছে যে এতক্ষণ কেন বেরোচ্ছে না। ও ঢুকেছে, তখন ভদ্রলোক কাঁপছে, বলছেন যে আমি ৫,০০০ টাকা তুলেছি, পয়সা কেটে গেল, আমার টাকা এলো না। ছেলেটি ভালো করে চেক করতে গিয়ে তখন দেখছে ভেতরে প্লেট লাগানো। ওই প্লেটটা ওই ধরে যেই টেনেছে, ভদ্রলোকের ৫,০০০ টাকা বেরিয়ে এলো। এই ৫,০০০ টাকা পেলো। তার পাশের যে ভদ্রলোক সে ঢুকেছিল আরেকজন, সে ভয়ে দাঁড়িয়ে গেছে এর টাকা পাইনি বলে। তখন দেখা যাচ্ছে ওইটাতেও একই অবস্থা। আজকে আবার নর্থ থানাকে ফোন করলাম, এদের ক্যামেরাগুলো খারাপ। আমরা বারবার বলছি এসবিআই এটিএম, এরা কোনো ক্যামেরা ঠিক করছে না। আর যদি ক্যামেরা ঠিক করতো এর আগের ঘটনাটাতেই লোকগুলো ধরা পড়তো। আজও আমার মনে হয় ক্যামেরা ঠিক নেই এবং এই সুযোগটাই এই চোরগুলো নিচ্ছে। বারংবার একই ঘটনা। মার্কেট খোলা থাকছে, তার মধ্যে করছে, মার্কেটের লোক আছে বলে মানুষ কিছুটা হেল্প পাচ্ছে, এরপরে তো রাতের দিকে কোনো হেল্প পাবে না। এসবিআই এর আমি আপনাদের মাধ্যমেও বলতে চাইছি, আপনারাও করুন যে এসবিআই এটিএম হয় এখানে সিকিউরিটি গার্ড দিক, আদারওয়াইজ এখানে ওরা ক্যামেরার বন্দোবস্ত করুক। আমি আজকেও নর্থ থানার অফিসারকে বললাম যে আপনারা প্রেসার দিয়ে ক্যামেরাটা ঠিক করান। আজ ক্যামেরা ঠিক থাকলে পুলিশের পক্ষেও সুবিধা যে ক্রিমিনালকে আইডেন্টিফাই করার। আসানসোল থেকে মদন দালালের রিপোর্ট, ডেলি নিউজ কলকাতা।